আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটা মাস রোজা রাখার পরে পবিত্র ঈদুল ফিতরের নামাজের পরে পুনরায় আবার আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, যিনি আমাদের প্রতিপালক, যিনি আসমান জমিনের মালিক, যিনি পাহাড় পর্বতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, ওই প্রভুর ওই সৃষ্টিকর্তার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, দীর্ঘ একটা মাস রোজা রাখার পরেই রমাদান মাসের পরেই যে মাস আপনার আমার মাঝে বর্তমান চলতেছে, চলমান, ওই মাসটা হলো শাওয়াল মাস। এই বলেন কি মাস? শাওয়াল মাস। রমাদান মাসের পরেই যেই মাসটা আসে ওই মাসকে বলা হয় শাওয়াল মাস। বর্তমান শাওয়াল মাস চলছে। এই শাওয়াল মাসে আমাদের জন্য বড় একটা আমল হলো এই শাওয়াল মাসের 6 রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি রমাদানের 30 রোজা রাখার পর আদায় করার পর শাওয়াল মাসের 6 রোজা রাখে, বলে ওই ব্যক্তি যেন সারা বছর ব্যাপী সে রোজা রাখলো। সুবহানাল্লাহ। যে নাকি রমাদানের রোজার পরে শাওয়াল মাসের 6 রোজা রাখলো, বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যেন, ওই উম্মত যেন সারা বছর ব্যাপী সে রোজা রাখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের উপরে আল্লাহ তাআলা কত বড় মেহেরবানি, কত বড় দয়া, কত বড় ইহসান যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া মহব্বত করে অত্যন্ত ভালোবেসে রমাদান মাসের পরে শাওয়াল মাসের 6 রোজা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। কেউ যদি এই 6 রোজা পালন করে রমাদান মাসের পরে, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই রমাদান মাসকে, রমাদানের সিয়ামকে আল্লাহ কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। একটা আমল কবুল হয়েছে তার প্রমাণ হলো যে পুনরায় সেই নেক আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করেছেন। হ্যাঁ, এখানে কথা হলো শাওয়াল মাসের 6 রোজা যদি আপনারা, যাদের সময় হয়, যাদের তৌফিক হয়, যারা বেশি ইবাদত বন্দি করতে ইচ্ছুক মুমিন বান্দা বান্দিগণ, আপনারা এই রোজাগুলা লাগাতার রাখতে পারবেন, আবার ভেঙে ভেঙেও রাখতে পারবেন। আজকে শুক্রবার, কালকে একটা রাখলেন, রোববারে ভাঙলেন, রোববার রাখলেন না, আবার সোমবার রাখলেন, মঙ্গলবার রাখলেন না, বুধবার আবার গিয়ে রাখলেন। মানে বিরতিহীনভাবে রাখা যায়, আবার ভেঙে ভেঙেও রাখা যায়, এখতিয়ার। তবে হ্যাঁ, কথা হলো এই শাওয়াল মাসের মধ্যেই আপনাকে যে কোনো সময় এই রোজাগুলো আপনি পালন করতে হবে। শাওয়াল মাস চলে গেলে
আর এই রোজা পালন করলে আর হবে না। যা সময়, যা টপ টাইম অফার এই মাসের মধ্যেই 6 রোজা আপনি লাগাতার রাখতে পারেন, ভেঙেও রাখতে পারেন। বাসা বাড়িতে মা বোন আছে, আম্মা আব্বারা আছে, যারা আছে বাসা বাড়িতেই মেহেরবানি করে তাদের কাছেও পৌঁছায় দিবেন, যেন এই রমাদান মাসের পরে যেন এই 6 রোজা রাখতে পারি। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। যিনি এই 6 রোজা রাখবেন তার 3টা লাভ হবে। বলেন কয়টা লাভ? 3টা লাভ হবে। নাম্বার 1, যিনি রমাদান মাসের পরেই শাওয়াল মাসে 6 রোজা রাখবেন, যদি কোনো বান্দির ফরজ রোজার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে, যে ফরজ রোজা আদায় করতে গিয়া মুখের মধ্যে গাল চলে আসছে, বা মিথ্যা কথা বলে ফেলছি, বা অনেক কোনো খারাপ কাজ করে ফেলছি, বা আমার দ্বারা অনিচ্ছায় কোনো গুনাহ হয়ে গেছে, যদি কোনো ঘাটতি থাকে ফরজ রোজার ক্ষেত্রে, সুন্নাহ এবং নফল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফরজের ঘাটতিকে আল্লাহ পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই ফরজ সালাতের পরে সুন্নত থাকলে সুন্নত আদায় করা, নফল থাকলে নফল আদায় করা। কেন? বলে আমি যদি সুন্নত পড়ি, আমি যদি নফল আদায় করি, এই সুন্নত এবং নফল আমার ফরজের ঘাটতিকে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে আমার ফরজের আর কোনো ঘাটতি হলো না। বলে আমি যে সুন্নত নামাজ পড়লাম, আমি যে সুন্নত রোজা রাখলাম, আমি যে নফল রোজা রাখলাম, আমি যে নফল পড়লাম, ওই সুন্নত দ্বারা আল্লাহ তাআলা ফরজের ঘাটতিকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়ে দেন এবং তাকে পূর্ণ সওয়াবের মালিক করিয়ে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, যেই ব্যক্তি, হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা রমাদান মাসের 30 রোজার পরে শাওয়াল মাসের 6 রোজা রাখবে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহে রমাদানকে আল্লাহ কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের তৌফিক হয় তারাই এই সমস্ত নিয়ামতের, এই সমস্ত নেকের, এই সমস্ত সওয়াবের অধিকারী এবং মালিক হবেন। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম সুবহানাল্লাহ কবুল হওয়াতেই দ্বিতীয় সুবহানাল্লাহ আল্লাহ বলার তৌফিক দান করেছেন। দ্বিতীয় সুবহানাল্লাহ বলাতেই কবুল হওয়ার কারণে তৃতীয় সুবহানাল্লাহ বলা আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। তাহলে যাদের তৌফিক হয় মেহেরবানি করেই শাওয়াল মাসের 6 রোজা আমরা রেখে ফেলব। যদি কারো ফজরের নামাজ কবুল হয় তাহলে তার জোহরের নামাজ পড়ার চাহিদা হয়। যদি কারো জোহরের নামাজ কবুল হয় তাহলে আসরের নামাজ পড়া তার চাহিদা হয়। যদি কারো সকালবেলার নাস্তা হজম হয়ে যায় তাহলে দুপুরবেলা খাবারে তার চাহিদা হয়, বলে আমার হজম হয়ে গেছে, আমার খিদে লাগছে, আমাকে ভাত দাও। কি বলেন? আর যদি কারো দুপুরের খাদ্য হজম হয়ে যায় তো রাত্রেবেলার খাবার তার চাহিদা হয়ে যায়। ঠিক তেমনিভাবেই এক ওয়াক্ত নামাজ কবুল হইলে অপর ওয়াক্ত নামাজ পড়ার আপনার আমার চাহিদা হবে। আসি তো মসজিদে, আজান শুনলে মসজিদে চলে আসি, অজুও ঠিক মতন করি, নামাজও ঠিক মতন পড়ি, তাহলে নামাজ হবে না কেন? হয়তো আমার অজুর মধ্যে গলদ আছে, আর না হয়তো আমার সূরার মধ্যে কোনো গলদ আছে, আর না হয় আমার রুকু হয় না, বা আমার সেজদা হয় না, বা আমার তেলাওয়াত হয় না নামাজের মধ্যে। এজন্য মুহতারাম হাজিরিন, এটাই চূড়ান্ত ঘোষণা যে এক ওয়াক্ত নামাজ কবুল হলে অপর ওয়াক্ত নামাজ পড়ার বান্দার চাহিদা হয়। 3 নম্বর,
লাভ করবেন। যিনি শাওয়াল মাসের 6 রোজা রাখবেন তার 3 নম্বর লাভ হবে যে সে শুকরিয়াতান এই 6 রোজা রাখতে পারেন। শুকরিয়াতান কেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ একটা মাস সিয়াম পালন করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আল্লাহ আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছেন যে দীর্ঘ একটা সময়ের মধ্যে আমি কোরআন তেলাওয়াত করছি, আমি জিকির আজকার করছি, আমি নামাজ পড়ছি, আমি রোজা রেখেছি। এই সুযোগ, এই হায়াত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন বিদায় এই শাওয়াল মাসের 6 রোজা রাখা শুকরিয়াতান। তাইলে শুকরিয়াও আদায় হবে, শাওয়াল মাসের 6 রোজাও আপনার আদায় হয়ে যাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানে, আয় আল্লাহ রমজান মাস পর্যন্ত আল্লাহ আপনি আমার হায়াতকে বরকত দান করেন, আপনি আমার হায়াতকে লম্বা করে দেন। পরে এই লম্বা করছে বিদায়, এই হায়াতের মধ্যে বরকত হয়েছে বিদায় আমি আপনি দীর্ঘ একটা মাস রমাদানের রোজা রেখেছি, সিয়াম পালন করছি, কোরআন তেলাওয়াত করছি, জিকির আজকার করছি। আল্লাহ তৌফিক দিচ্ছেন বিদায় আমি আপনি মাহে রমাদানের রোজাকে আমি আপনি পালন করছি। এজন্য শুকরিয়াতান আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই যে শাওয়াল মাসের 6 রোজা রাখা। তাহলে 1 নাম্বার হলো, যদি আমার কোনো ঘাটতি হয়ে থাকে ফরজ রোজার ক্ষেত্রে, তাহলে সুন্নাহ এবং নফল দ্বারা আল্লাহ তাআলা ওই ঘাটতিকে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন এবং পূর্ণ সওয়াবের আল্লাহ মালিক করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, যে আমার রমাদান মাস কবুল হয়েছে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো যে আবার সেই আমলকে আবার পুনরায় করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাওয়াল মাসের 6 রোজা আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিচ্ছেন। এখন শাওয়াল মাসের 6 রোজা রাখা, যতটুকু পারি সময়কে ব্যয় না করে, আল্লাহর হুকুম পালন করা। 3 নাম্বার হলো যেই শুকরিয়াতান এই শাওয়াল মাসের 6 রোজা রাখা। এক নেক আমল করার পরেই আরও নেক আমল করা। 1 ওয়াক্ত নামাজ পড়ার পর যখন কোনো বান্দা তার দিলের মধ্যে প্রশংসা হয়, খুশি হয়, আনন্দ হয়, বলে মুমিন বান্দা নেক আমল করার পরেই খুশি হয় যে আলহামদুলিল্লাহ আমি আজকে ফজর পড়েছি, আমি আজকে জোহর পড়েছি, আমি আজকে মাগরিব পড়েছি, আমি আজকে এশা পড়েছি, আমি আজকে আসর পড়েছি, যে আলহামদুলিল্লাহ আমি আজকে জুমার নামাজ পড়েছি। তো নেক আমল করার পরে বান্দা যখন খুশি হয়ে যায় তা আল্লাহ তাআলা তার নিয়ামতের শুকরিয়া আল্লাহ তাআলা আরও বাড়ায় দেন। সুবহানাল্লাহ। রমাদান মাসেই যে সমস্ত মুসল্লিরা ফজরের নামাজের সময়, জোহরের নামাজের সময়, আসরের নামাজের সময়, মাগরিবের নামাজের সময় ভরপুর মসজিদে থাকতো, বলে ওই মুসল্লিরা বলেন কোথায় চলে গেছে? বলেন কোথায় গেছে? এরা তো আমার ভাই, আমার বাবা, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার সমাজের লোক, আমার দেশের লোক, এরা চলে গেছে। যখন মানুষের কোনো কিছু হারিয়ে যায় তখন মানুষ মাইক দিয়া বা পোস্টার দিয়া, সড়ক লিখে দিয়া মানুষ লিখে দেয় আমার অমুক জিনিস হারায় গেছে। কি বলেন হারিয়ে গেছে? কয় না যে একটি হারানোর বিজ্ঞপ্তি, অমুক জিনিস হারিয়ে গেছে, তমুক জিনিস হারিয়ে গেছে। এটা ঘোষণা হওয়া চাই। রমাদানের মধ্যে যে সমস্ত মুসল্লিরা মসজিদ ভর্তি নামাজ পড়ছো, ওই সমস্ত মুসল্লিরা রমাদানের পরে হারায় গেছে, মুসল্লিরা হারায় গেছে। আল্লাহু আকবার। না বাপ, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ পড়া,
আসসালাত আসসালাত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা এটাই ছিল, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কোরআন মাজিদের মধ্যে 1 থেকে নিয়ে 30 পারার মধ্যে পরে বহু জায়গায় লেখা আছে আকিমুস-সালাহ, আকিমুস-সালাহ, আকিমুস-সালাহ। নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। অনেক বাপ আসছেন মসজিদে, কিন্তু অনেকের সন্তানরা দোকানে বসে আছে। নামাজ না বাপ, রমাদান মাসের মধ্যেই নামাজ পড়ছি তাই বলে আর নামাজ পড়লে আর নামাজ পড়তে হবে না, না। রমাদানের মধ্যে নামাজ পড়ছি, রমাদানের বাইরেও আমরা নামাজ পড়ব। রমাদান মাসের মধ্যে আমরা বেশি বেশি কোরআন পড়ছি, না। রমাদানের মাসের পরেও আমরা বেশি বেশি কোরআন পড়ব। রমাদানের মধ্যে বেশি বেশি আমরা জিকির করছি, না। রমাদানের মাসের পরেও আমরা বেশি বেশি আবার জিকির করব। বন্ধ রাখবো না। কেন বলে বন্ধ রাখবো না? এই কারণেই, কারণ যে কোনো মুহূর্তেই আপনার আমার, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মৃত্যু উপস্থিত হতে পারে। মৃত্যু কাউকে বলে আসে না যে আমি আসতেছি। মৃত্যু শুধু একজনের কাছে বলে আসছেন, শুধু একজনের কাছেই অনুমতি নিছেন যে আপনার জানটা, আপনার রূহটা আমি কি নিতে পারবো? উনি হলো আপনার আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে আজরাইল নিচে অনুমিত যে হযরত হুজুর, যে আপনার রূহটা আমি কি নিতে পারবো? পৃথিবীর দুনিয়ার আর কোনো মানুষের কাছ থেকে আজরাইল অনুমতি নেবেন না রূহ নেওয়ার জন্য। যা নিয়েছেন একজনের কাছ থেকে, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তারপরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের কাছে আজরাইল আইসা রূহ নেওয়ার জন্য অনুমতি নেবে না। সময় আসছে, বাস চলে যান, চলে আসছে, চলেন চলে যাই। যদি নেককার বান্দা হয়, যদি ইমানদার বান্দা হয়, তো ফেরেশতারা এসে সালাম দিবে। ফেরেশতারা এসে সালাম দিবে, ফুলের মালা নিয়ে আসবে, সুগন্ধি নিয়ে আসবে, জান্নাতের পোশাক নিয়ে আসবে। আর যদি বদকার বান্দা হয়, গুনাহগার বান্দা হয়, তাহলে ফেরেশতাদের দেখেই একবারে চোখ টুক সব উল্টে ফেলাবে। বহু মুসলমান বান্দা বান্দি, বহু মানুষের দেখবেন যে শুনছেন বা দেখছেন যে মরণের সময় বাস পায়খানা করে দিচ্ছে। বলেন ঠিক কিনা? মরণের সময় একবার চোখ মুখ পুরো উল্টে ফেলায়। আজরাইলকে দেখা এমন ভয় পায়, এমন ভয় কম্পিত হয়ে যায়। এই জন্য বাপ, নওজোয়ান ভাইরা, আমি আপনি চাই যেন আমার মরণ যেন ভালো অবস্থায় হয়। এই জন্য সর্বহালতে, সর্বসময় নেক কাজে লেগে থাকা। দোকানে হোক, আর মাঠেই হোক, আর ঘরেই হোক, যেখানেই হোক, বাস আল্লাহর জিকির করা, আল্লাহর হুকুম পালন করা। আমি বাহানা দিতেছি, আপনি বাহানা দিতেছি যে পারতেছি না ইবাদত বন্দি করতে। দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, পরিবার আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ছিল, তার সমাজ ছিল, তার রাষ্ট্র ছিল। তিনি দাওয়াত দিচ্ছেন মানুষকে। এরপরেও সব কিছু করার পরেও এক ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দেন নাই। অসুস্থ ছিলেন, তারপরেও আম্মাজান আয়েশার কোলের মধ্যে মাথা দিয়া তিনি নামাজ পড়ে গেছেন, নামাজ ছেড়ে দেন নাই। এই জন্য আমরা যারা মুসলমান বান্দাবান্দি, যারা আমরা জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে মসজিদে আসছি, শুধু জুমার নামাজ পড়ে না, জুমার নামাজের পরেও আসর, মাগরিব, এশা সমস্ত নামাজকে আদায় করা। তাহলে আজকে বয়ানের বিষয়বস্তু হলো যে রমাদান মাসের রোজার পরে শাওয়াল মাসের 6 রোজা রাখা।
যাদের বাসা বাড়িতে আব্বা আম্মা আছে, মা বোনরা আছে, মেহেরবানি করে তাদের কাছে পৌঁছায় দিবেন। এই ঈদে তো পত্রিকা পড়ছেন, খবরে দেখছেন, মোবাইলে দেখছেন, কত মানুষ কত শখ করিয়া, কত সন্তান, কত মা, কত বোন শখ করিয়া মার্কেট করছে, বলে বাস অ্যাক্সিডেন্ট হইয়া সেখানে ঈদ শেষ। দেখছেন না, 3 ভাই একই বাস জায়গায় শেষ। এক মায়ের সন্তান 4 জন, এক সন্তান সকালবেলায় পানিতে ডুবে মারা গেছে, আর 3 সন্তান বাস মার্কেট নিয়ে যাইতেছে, ট্রাকের তলে বাস পড়ে মারা গেছে। ঈদ কোথায় গেল বলেন? এই আনন্দ কোথায় গেল? সব 1 মিনিটেই 1 সেকেন্ডে বাস সমস্ত আনন্দ মাটি হয়ে গেছে। এই জন্য বাফরা নওজোয়ান ভাইরা, মৃত্যু একবারেই নিশ্চিত, কিন্তু কখন আসবে আমি আপনি বা কেউ বলতে পারবো না। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই শাওয়াল মাসের 6 রোজা ইনশাআল্লাহ আমরা রেখে দিব। কারণ যারা দুনিয়ার থেকে চলে গেছে, যেই সমস্ত মুমিন বান্দা বান্দিরা দুনিয়ার থেকে চলে গেছে, তারা কবরে বৈশা একটাই আফসোস করতেছে, আল্লাহ আবার দুনিয়াতে পাঠান, আবার গিয়া নামাজ পড়বো, আবার গিয়া কোরআন পড়বো, আবার গিয়া জিকির করব। বলুন তো, যারা দুনিয়ার থেকে কবরে চলে গেছে, জিন্দেগিতেও আর ফিরে আসা সম্ভব হবে না, চলে গেছে। তো যারা মাটির নিচে পড়ে আছে তারা আফসোস করতেছে, আরেকটা সেজদা দিতাম, আরেকটা রুকু দিতাম, আর একটু কোরআন পড়তাম, আর একটা জিকির করতাম, আরও একটু নামাজ পড়তাম, তারা আফসোস করতেছে। কবরে গেলেই চক্ষু খুলে আসবে, কবরে গেলেই শুইলেই বাস চক্ষু খুলে আসবে, হায় এ তো আসল জীবন। কবরের জীবন হলো চিরস্থায়ী জীবন, আর দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী জীবন। ক্ষণস্থায়ী জীবন শুরু আছে, শেষও আছে। সকাল শুরু হয়, সন্ধ্যা শেষ হয়ে যায়, সন্ধ্যা শুরু হয়, আবার সকাল উদিত হয়। কিন্তু আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি, ফুলসিরাতের জিন্দেগি বরং শুরু হবে আর শেষ হবে না। ওই জিন্দেগির জন্য, ওই জীবনের জন্য বলেন তো আমি আপনি কতটুকু ইবাদত বন্দেগি, কতটুকু পুঁজি আমি আপনি সংগ্রহ করেছি। সামান্য 60 বছরের জন্য, সামান্য একটু বয়সের জন্য 4 তলা বিল্ডিং করি, 5 তলা বিল্ডিং করি, 10 তলা বিল্ডিং করি, 4টা দোকানের মালিক হই, এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য। কিন্তু হায়, যে জীবন আপনার আমার শুরু হবে, যে জিন্দেগি আপনার আমার শুরু হবে আর শেষ হবে না, ওই জিন্দেগির জন্য, ওই জীবনের জন্য বলেন তো বাপ নওজোয়ান ভাইরা কি করছেন? এই জন্য যদি আল্লাহ কাউকে ধরে, যদি আল্লাহ কাউকে কারো কাছ থেকে প্রশ্ন করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। দাঁড়া, কই যাস, বাস হিসাব দিয়া যা। যদি আল্লাহ কোনো বান্দা বান্দির হিসাব নেয়, ওই নেকি দিয়া বেহেশতে যাইতে পারবে না। আল্লাহর দয়া লাগবে, দয়া। এজন্য দয়ার জন্য আল্লাহর সেই পথকে তালাশ করা, আল্লাহর সেই রাস্তাকে তালাশ করা। তো ইনশাআল্লাহ মেহেরবানি করে রমাদান মাস চলে গেছে, তাতে কি হয়েছে? আবার নামাজ পড়ব, আবার কোরআন পড়ব, আবার জিকির করব, আবার গুনাহ ছেড়ে দিব, আর গুনাহে কাজ করব না। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। বন্ধ করে দেন। তাইলে এই রমাদান মাস আমাদের